বাংলাদেশ দীর্ঘ প্রায় 15-16 বছর একটা অন্ধকার যুগের মতো, যেটাকে কেউ কেউ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল আইএমএ জাহিলিয়া, আর আমরা বিগত 16 বছর ছিলাম আওয়ামী জাহিলিয়া। এত অন্ধকার জগৎ ছিল যে এই প্রতিষ্ঠানগুলোতে কেউ চিকিৎসা নিতে আসতে তাদেরকে শারীরিকভাবে সুস্থ হওয়ার আগে মানসিকভাবে তাদেরকে অসুস্থ করে ফেলা হতো, যে এটা অমুকের প্রতিষ্ঠান, ওখানে কেন যাবেন আপনারা। এমনকি আপনারা এটাও জানেন, আজকে এই কথা বলতে কোনো দ্বিধা রাখার সুযোগ নেই, এটা আপনাদের জানতে হবে এবং আপনারা জানেন, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা আমাদের চিকিৎসার প্রয়োজনে যদি আসতাম, সেই সময় আমাদেরকে কেউ কেউ বলতো যে ভাই আপনারা প্লিজ প্রতিষ্ঠানটির দিকে নজর দেন, কারণ এই প্রতিষ্ঠানটা ষড়যন্ত্র শুধু দেশে না, আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যারা স্বাস্থ্য খাতে বাংলাদেশকে বাধ্য করে তাদের থেকে চিকিৎসা নিতে চায়, তারা এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার 1 নম্বর তালিকায় রেখেছে এবং তাদের দালাল হিসেবে বাংলাদেশের তৎকালীন সরকারের কতিপয় লোককে তারা অ্যাসাইন করেছিল এবং দালালিতে তারা বলা যায় 100% মুসলিম ভূমিকা পালন করে আমাদের এই চিকিৎসা ক্ষেত্রটাকে, স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করার জন্য তারা গভীর চক্রান্ত করেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তারা চক্রান্ত করেছে, আল্লাহ কৌশল করে প্রতিষ্ঠানটাকে হেফাজত করেছে। এটা আল্লাহর ওয়াদা, ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকির। ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ কৌশল করেছে। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহর কৌশল যে আমরা ভয় করব কেন। আমি তখনও বলতাম, আমাকে তখন বলতো যে ভাই আসার আগে এই জায়গায় আপনাদের এখানে বলতো যে ভাই আসার আগে একটু মাস্ক পরে আসেন। আমি বললাম না, আমি মাস্ক পরবো না। আমি বললাম মাস্ক তো পরছি করোনাকালীন ভয়ের জন্য, এখন তো করোনা নেই। কই যে এখন করোনা নাই, আওয়ামী করোনা আছে। আমি বললাম থাকুক, তো কি হবে। বলছে যে ভাই আমাদের একটু অসুবিধা। আমি বললাম যাদের যাদের অসুবিধা হবে আমাদের আশেপাশে আপনারা আইসেন না, আমি তো আমার প্রয়োজন আসবো। আমি এটা বলছি যে দুঃসাহসিকতা অথবা হোমিজিক্যাল কোনো বিষয়ের জন্য, এটা আমাদের শহীদদের প্রতিষ্ঠান, এটা আমাদের আদর্শের প্রতিষ্ঠান, চেতনা প্রতি। এই আদর্শ এবং চেতনাকে লালন করা হয় বলেই ওই দলের লোকেরাই আমাদেরকে ফোন করে বলতো যে মাসুদ ভাই, এই প্রতিষ্ঠানে শুধুমাত্র চিকিৎসা পাওয়া যায় না, এখানে চিকিৎসাও পাওয়া যায়, সাথে আল্লাহর রহমত দয়াও পাওয়া যায়। আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছেন, আমি একদম তাদের সাথে তাদের অনুভূতিটা আপনাকে বলছি, এটা কোনো গল্প থেকে বলা, কারো কাছ থেকে শুনে কথা বলা না। আমাদের নেতৃবৃন্দকে, এই শহীদ মীর কাসেম আলী ভাইকে হত্যার সাথে যারা জড়িত, তাদেরকেও আমরা সরাসরি এখানে চিকিৎসা সেবা সম্পৃক্ত করেছি। বেডে শুয়ে শুয়ে আমাকে বলতো, বেডে শুয়ে শুয়ে, যে মীর কাসেম আলী ভাই আপনাকে মেসেজ পাঠিয়েছেন, আপনার কোনো বিল এখানে আপনাকে দিতে হবে না, এটা আপনার প্রতি কোনো অনুগ্রহ অথবা আপনার থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য না। বলছে তাই নাকি? আমরা ওনাদের বিরুদ্ধে এত কিছু করতেছি আর ওনারা আমাদেরকে সব এগুলো করে দিচ্ছেন। বলছে হ্যাঁ, উনি করে দিচ্ছেন, যদি পারেন আপনারা প্রতিষ্ঠানের জন্য দোয়া করে। বলে যে মাসুদ ভাই, আপনাদেরকে এই প্রতিষ্ঠানে শুধু না, আপনাদের এই আদর্শকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না, এবং আমিও আজকে থেকে মানসিকভাবে আপনাদের প্রতি দুর্বল হয়ে গেলাম। আমি বহুবার বলেছি, সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনারা বয়সে অভিজ্ঞতায় নানান দিক থেকে আমার চেয়ে অনেক বড় মুরব্বী, আপনারা আমাদের অভিভাবকদের মতো, কিন্তু এই কথাগুলো আমাদের আপনাদের কাছ থেকে শেখা। আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু চিকিৎসা না, আমরা বলি যে এই প্রতিষ্ঠান শুধুমাত্র একজন মানুষকে শারীরিক শুদ্ধতা দেবে না, এই মানুষ এখান থেকে আত্মিক পরিশুদ্ধতাও এখান থেকে গ্রহণ করবে। সে দায়িত্বই আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি সবসময় আমার চিকিৎসক বৃন্দের সাথে যখন বসি, আমি বলি যে আপনার সমস্ত চিকিৎসার সাথে একটা শব্দ, একটা লাইন আপনি যোগ করে দেবেন, যে ভাই আপনার কাশি হয়েছে, আপনি শুধুমাত্র সিরাপ খেলে হবে না, আপনি যদি সিগারেট খান, এটা হারাম করেছেন আল্লাহ তাআলা, হারামের সাথে সম্পৃক্ত থেকে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনি নিরাপদ থাকবেন, আপনি স্বস্তি, আপনি শান্তি, আপনি ভালো থাকতে পারবেন না। আপনি ওষুধও খাবেন, আপনি হারামটাও পরিত্যাগ করবেন। এই কথাটুকু বলাই হচ্ছে এই প্রতিষ্ঠানের দায়িত্ব। যেন স্পাইনালের দায়িত্ব অসুস্থতা নিয়ে আসে, সেই লোককে এটাও বলবেন যে আপনাকে থেরাপি দিলাম, আপনাকে ইনজেকশন দিলাম, আপনাকে অ্যান্টিবায়োটিক দিলাম, আপনাকে এক্সরে দিলাম, সব রিপোর্ট আপনাকে ঠিকঠাক করে দিলাম, কিন্তু আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? সুযোগ হয় আপনার? ও যে পড়ি, মাঝে মধ্যে পড়ি, সুযোগ পাইলে পড়ি, আবার তাহাজ্জুদও পড়ি, কিন্তু ফজর পড়ি না। এরকম অনেক ভালো ভালো রোগী তো আপনারা পান, সারা রাত ওয়াজ করে তাহাজ্জুদ সহ পড়ে আসছে, ফজর আর পড়ার সময় পায় না। এটার প্রতি কনসেন্ট্রেশনটা নাই, এটা যে দায়িত্ব তার, এটুকু নিতে পারে না। আমি তখন আমাদের ভাইদেরকে বলি, দেখেন আপনারা এখানে অনেকে আছেন, আপনারা অন্যভাবে নেবেন না, ওই যে ভাই দায়িত্ব পালন করার সুযোগই পাই না। আমি বললাম আল্লাহ তাআলা আপনাদেরকেই নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন, যারা শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে ঘুমটুকু বাদ দিলে বাকি পুরো সময়টুকু আন্দোলনের জন্য, ইসলামের জন্য দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ তাআলা আপনার হাতে তৈরি করে দিয়েছেন। এত বড় নিয়ামত, এটা পৃথিবীর আর অন্য কারো কাছে। একজন ওয়াইজিন, সে শুধু ওয়াজের সময়টুকু দায়িত্ব পালন করে,
একজন ইমাম সে শুধু তার বক্তৃতার সময়টুকু দায়িত্ব পালন করে। আমি সংগঠন করি, আমি সংগঠনে শুধু সংগঠনের জন্য যখন কাজ করি ওইটুকু দায়িত্ব পালন করি। আর আপনারা সেই ভাই বোনেরা, আপনারা সেই সমস্ত সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা যারা পুরো চিকিৎসার সময়টুকু আপনি চাইলে দাওয়াতি কাজের সাথে এটাকে সম্পৃক্ত করতে পারবেন। শুধু ইন্টেনশনটা আপনাকে ডেভেলপ করতে হবে। আমাদের যারা প্রতিপক্ষ তারা শুধুমাত্র তাদের আদর্শের কথা বলে চিৎকার করে না, তাদের প্রত্যেকটা কথার মধ্যে, তাদের আচরণে, তাদের চোখের চাহনিতে, তাদের প্রত্যেকটা চলার পথের কদমের মধ্যে তারা একটা ইন্টেনশন রেডি করে রাখে এবং সেখানে তারা একটা মেসেজ কনভে করে। আমি তো জানেন আমি বাংলার ছাত্র, আমি ইউনিভার্সিটিতে একেবারেই পড়াশোনা না করে পাশ করছি, তার মধ্যে তো কিছু পড়তে হয়েছে। হুমায়ুন আহমেদের একটা বই ছিল, উপরে লেখা ছিল এই বইতে কোনো শিক্ষণীয় নাই। আমরা একটু বিস্মিত হয়ে বইটা পড়লাম যে শিক্ষণীয় নয়, এটা বইটা কি? পরে দেখলাম প্রতি লাইনে লাইনে একটা শিক্ষা আছে এবং সেই শিক্ষার প্রত্যেকটা ধাপ হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটা মেসেজ তাকে দেওয়া। তো তারা যদি প্রত্যেক লাইনে লাইনে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দিতে চায় তাহলে তো আপনি প্রতি চিকিৎসার প্রত্যেকটা প্রেসক্রিপশনে প্রত্যেক রোগীকে তার শারীরিক সুস্থতার জন্য আত্মিক শুদ্ধতার একটা মেসেজ কনভে করা তো আপনার এই মেডিকেলের দায়িত্ব না, এটা কার প্রদত্ত দায়িত্ব। এবং এটা না করলে শ্রদ্ধেয় চিকিৎসক ভাই বোনেরা, আপনি ব্যক্তি শুদ্ধ করতে পারবেন না, সুস্থ করতে পারবেন না। এটা আপনার দায়িত্ব নয়, এটা আপনার হাতে রাখা হয় নাই। আপনি চেষ্টা করার মালিক, কিন্তু প্রকৃত সুস্থতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বর্ণনাটা কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সুস্থতা কোনটা অসুস্থতা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা দিন কোনটা রাত, এই বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েই প্রেরণ করেছেন পৃথিবীতে। শুধু এই কথা বলে শেষ করা হয়নি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ভালো কোনটা মন্দ আপনি একটু বুঝেন। কদ আফলাহা মান যাক্কাহা, সুস্থ হবে সে, সুন্দর হবে সে, সফল হবে সে, সাকসেস হবে সে, এই পৃথিবীতে সম্মানিত হবে সে, মর্যাদাবান হবে সে, ব্যক্তির জন্য, পরিবারের জন্য, জাতির জন্য, দেশের জন্য করতে পারবে সে। যে কদ আফলাহা মান যাক্কাহা, অতঃপর যে নিজেকে পরিশুদ্ধ করবে আগে শারীরিক দিক থেকে। তারা কোন দিক থেকে? আত্মিক দিক থেকে। আপনারাই সব সময় বলেন মনের দিক থেকে সুস্থ থাকেন, স্ট্রং থাকেন, কি হয়ে যাবেন? কি হয়ে যাবেন? তো শরীর আগে মজবুত করতে বলেন না মন মজবুত করতে বলেন? মন। দিস ইজ আত্মিক দিক থেকে আপনি তাকে শক্ত হতে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত চিকিৎসার সাথে এক লাইনে চিকিৎসা শেষ করে দিয়েছেন। গোটা পৃথিবীর আধুনিক চিকিৎসা আরো যত আধুনিক হবে এবং শেষ আধুনিকের লাস্ট ফুল স্টপটা যেখানে বসবে সেই কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেন্টেন্সে বলে গিয়েছেন। আত্মিক পরিশুদ্ধিতাই হচ্ছে শারীরিক পরিশুদ্ধতার মূল কেন্দ্রবিন্দু। যে মানুষের আত্মা অন্তরটা যত পরিশুদ্ধ সে শারীরিক দিক থেকে তত সুস্থ থাকে, সুস্থতা অনুভব করে। আজকে আমাদের সমাজে দেখেন, আমরা প্রায় বলি আমাদের বিপ্লবটা কি আসলে শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেল, বিপ্লবটা কি হাতছাড়া হয়ে গেল? যাবে। কারণ কোনো একক ব্যক্তি, কোনো একটা দল বা কোনো একটা সরকারের জন্য কোনো একটা রাষ্ট্রকে পরিশুদ্ধ করার দায়িত্ব তার উপরে অর্পণ করা যায় না যতক্ষণ পর্যন্ত সেই সমাজের নাগরিকরাও সেই দায়িত্ব গ্রহণ না করে। আজকে দেখেন বলা হয়ে থাকে যে রিক্সাওয়ালারা আসছে, রিক্সাওয়ালারা কারা বলছে আসলে রিক্সা না, এর হলো শ্রমিক লীগ। আজকেও আমি দেখলাম যে আমাদের এক কলেজে ছাত্ররা আর এক কলেজে গিয়ে ভাঙচুর করছে। আত্মিক পরিশুদ্ধ কোনো ব্যক্তি কোনো সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়ার চিন্তাও করতে পারে না। তার মানে সে শারীরিকভাবে সুস্থ কিন্তু আত্মিক দিক থেকে সে কি? অসুস্থ একটা মানুষ। আমি আপনাদেরকে বলি ভাইয়েরা, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুস্থ করতে হলে আপনি শারীরিক সুস্থতার দিকে নজর দেন, তার আগে আমাকে আত্মিক পরিশুদ্ধতার দিকে নজর দিতে না পারলে এই শারীরিক সুস্থ সম্পন্ন মানুষদের জন্য একসময় আলাদা হসপিটাল খুলতে হবে। এখন অনেকেই তো বলে, আমি টুকটাক আমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব খোঁজ নেই, বলে যে শারীরিক কোনো অসুস্থতা নেই কিন্তু সাইকোলজিক্যালি ডিস্টার্ব। এবং আপনাদের গবেষণা আমি 2-1টা দেখেছি পড়ে যে বাংলাদেশের এখন নাকি 85% মানুষ সাইকোলজিক্যালি ডিসঅর্ডার। কেন ডিসঅর্ডার? তার 3টা গাড়ি আছে, 4টা গাড়ির জন্য সে অস্থির হয়ে গেছে। চাকরি হয়েছে, প্রমোশনের জন্য অস্থির হয়ে গেছে। প্রমোশন হয়েছে, এখন তার ট্রান্সফারের জন্য সে অস্থির হয়ে গেছে। মানে প্রাপ্তির দিক থেকে যখন একজন মানুষ অল্পে তুষ্টের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আছে এটাকে সে ধারণ করতে পারে না, তখন ওই মানুষটা কোনোভাবেই সাইকোলজিক্যালি নর্মাল লাইফ মেনটেন করতে পারে না। সে ডিস্টার্ব হবে, সাইকোলজিক্যালি ডিস্টার্ব। আমাদের সন্তানরা ডিস্টার্ব, আমাদের পরিবার ডিস্টার্ব।
যার কারণে পরিবার এখন যেখানে প্রশান্তির ঠিকানা বলা হয়েছে সেই পরিবারটাও মাসাকিন তার দাও না হা, আমাদের পরিবারটাকে বলা হয়েছে এটা একটা প্রশান্তির ঠিকানা। পরিবারটা এখন একটা অস্থির জায়গা তৈরি হয়ে গেছে। কেন অস্থির জায়গা তৈরি হলো? অস্থির জায়গা তৈরি হয়েছে এই জন্য যে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের এই ভালো মন্দ বুঝার তৌফিক দিলাম, ভালো মন্দ বুঝার সুযোগ দিলাম,